৩ মার্চ মালের জাতীয় স্টেডিয়ামে রোনান সুলেইভান যখন ট্রাই ব্রেকারে গোল করলেন, তিনি হয়ে গেলেন ইতিহাসের মাত্র চতুর্থ ফুটবলার যিনি বাঁকানো পানেনকা শটে স্কোরিং গোল করেছেন। বাংলাদেশ যুব সাফে হয়ে গেল টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন। ম্যাচ জিতে ডাগ আউটের দিকে ছুটে গেলেন রোনান সুলিভান, যেখানে দাঁড়িয়েছিলেন সুলতানা রহমান, সুদূর ফিলাডেলফিয়ার 4 ভাইকে যিনি সংযুক্ত করেছেন বাংলাদেশের সঙ্গে। রোনান ডেকলানদের নানি, যার বলা গল্পে কখনো না আসা দেশ বাংলাদেশ পরিণত হয়েছিল রূপকথার রাজ্যে। সুলতানা রহমান সেই খুঁটি যার জোরে রোনান ডেকলানরা জার্সিতে থাকা বাংলাদেশের পতাকায় চুমু খান পরম মমতায়। গত 1 বছরে বাংলাদেশের ফুটবলে একটি বড় পরিবর্তন এসেছে। 2025 সালের মার্চের শেষ ভাগে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামলেন হামজা চৌধুরী। এই মাটির ঘ্রাণ হামজার পেছন পেছন টেনে আনলো সামিত সোম, ফাহমিদুল, কিউবা মিশেল আর জায়ান চৌধুরীদের। আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলে ফেললেন দুর্দান্ত প্রতিভাধর কুইন সুলিভান। তার ছোট ভাই কাভানের তো 16 বছর বয়সেই এই আলোচনায় থাকতে হচ্ছে। তাকে কি আদৌ যুক্তরাষ্ট্র পাবে, নাকি জার্মানি ছিনিয়ে নেবে? বাংলাদেশ তো অনেক দূরের ব্যাপার, তবে তাদের বাবা জানালেন বড় 2 ছেলে না হলেও ছোট 2জন বাংলাদেশের হয়ে খেলবেন। সে কথা তিনি রেখেছেন। বাংলাদেশের টানে চলে এসেছেন রোনান ও ডেকলান। তবে এই পরিবর্তন আসলে কতটা কাজে লাগানো গেছে? দুর্দান্ত খেলে এশিয়া কাপে জায়গা করে নেয়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন হামজারা, তা পূরণ হয়নি। সমর্থকরা এর দায় খেলোয়াড়দের নয়, কোচ হাভিয়ের কারবেরা আর তার কথিত নিয়ন্ত্রক সিন্ডিকেটকে দিচ্ছে। অভিযোগ রয়েছে দলে প্রবাসী আর দেশি গ্রুপিং তৈরি করে, যারা দেশে বেড়ে ওঠেননি তাদের পরিপূর্ণভাবে কাজে লাগানো যাচ্ছে না। একই অভিযোগ অনূর্ধ্ব 19 দলেও। কেবলই শেষ হওয়া সাফে মাঠে সময়ই পাননি ইব্রাহিম নেওয়াজ ও ডেকলান সুলিভানরা। অথচ যে সামান্য সময় তারা মাঠে নেমেছেন, দেখা গেছে তাদের চেয়ে ভালো বিকল্প দলে আসলে নেই। মূল দলে কিউবা জায়ানরা সুযোগ পান না। একের পর এক ভুল করেও দলে টিকে যান সোহেল রানারা। এই চক্র বাংলাদেশ ফুটবলকে সামনে আগাতে দিচ্ছে না। দেশের ইতিহাসের সর্বোচ্চ সময় ও ম্যাচে কোচিং করানো কারবেরা ফল দিতে পারেননি। তবুও তার চুক্তি শেষেও রেখে দেওয়ার পায়তারা আছে। ফুটবল কোচের মতো একটা অতি ঝুঁকিপূর্ণ চাকরি করেও কারবেরা বেঁচে যাচ্ছেন বারবার। কার স্বার্থে তাকে সমর্থন দিচ্ছে বাফুফে? এর জবাব কি মিলবে, নাকি বাংলাদেশের ফুটবল ঘুরপাক খাবে সিন্ডিকেটের অন্ধকার পাকচক্রে?